তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি আমার জেঠুর বাড়ির কালী পুজোতে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক বছরই কিন্তু এই কালী পুজোটা হয়, আর এই বছরও কিন্তু কালী পুজোটা হচ্ছে। দেখুন, মা কালীর অপূর্ব সুন্দর বিগ্রহ কিন্তু এখানে প্রত্যেকবারই আনা হয়। তার সঙ্গে বন্ধুরা সুসজ্জিত যে মণ্ডপ, তারা কিন্তু সেটাও নির্মাণ করেন তাদের বাড়ির মধ্যে। মানে মণ্ডপটা বেশ সুন্দর করে তারা সাজায়। তার সঙ্গে দেখুন এখানে কিন্তু একটা গেটও তৈরি করা হয়েছে, আর তার সঙ্গে যেটা রয়েছে খাওয়া দাওয়ার সুব্যবস্থা। এখানে দেখুন বুফে সিস্টেমে কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের আমার জেঠুর বাড়ির কালী পুজোটা দেখাতে চলেছি। তো চলুন, প্রত্যেক বছরই কালী পুজোটা হয়, আর প্রত্যেক বছরই কিন্তু আমি আপনাদের দেখাই কালী পুজোটা। দেখুন এই যে কালী পুজোর যেই মণ্ডপ, সেই মণ্ডপের যেই মূল প্রবেশদ্বার, এটাই কিন্তু সেই প্রবেশদ্বার। এটা কিন্তু এক মানসিক কালী পুজো এক প্রকার আপনারা বলতে পারেন। প্রত্যেক বছরই বাড়িতে আমার জেঠুর বাড়িতেই কালী পুজোটা হয়ে থাকে। চলুন আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করি। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝাড়বাতি দিয়ে মণ্ডপটা সাজানো হয়েছে, যার জন্য বললাম সুসজ্জিত মণ্ডপ। বন্ধুরা বাড়ির পুজোতে কিন্তু এরকম সাজানো মানে খুব সুন্দর লাগে, বাড়ির পুজোতে এরকম সাজানো হলে। আর যেহেতু বুফে সিস্টেমে খাওয়া দাওয়া রয়েছে, আপনারা চাইলে বসেও খেতে পারেন, চাইলে আপনারা দাঁড়িয়েও খেতে পারেন, সেই রকম ব্যবস্থা এখানে রয়েছে। দেখুন আর বন্ধুরা এবার আমি আপনাদের দেখিয়ে দিই কি কি খাবার রান্না হয়েছিল। আর বন্ধু এখানে কিন্তু ক্যাটারিং এর দায়িত্বে ছিলেন গীতশ্রী ক্যাটারার, এবং সজ্জার দিক থেকেও কিন্তু গীতশ্রী ক্যাটারারই ছিলেন। আর এখানে কিন্তু বন্ধুরা পোলাও, আলুর দম, কচুরি আর ছোলার ডাল কিন্তু হয়েছে। বেশ ভালো মুখরোচক খাবার কিন্তু রয়েছে। তার সঙ্গে খিচুড়ি এবং সবজির তরকারিও করা হয়েছে। আর দেখুন পোলাও, আলুর দম, বিভিন্ন জিনিস রয়েছে। তার সঙ্গে কিন্তু রয়েছে বোঁদে আর পাঁপড় চাটনি আর বোঁদে, আমের চাটনি। দেখুন বন্ধুরা কত সুন্দর করে মণ্ডপটা সাজানো হয়েছে। আর বন্ধুরা তার সঙ্গে পকোড়া স্টলও কিন্তু দেওয়া হয়েছিল, যেটা সাধারণত বিভিন্ন পুজো বাড়িতে দেওয়া, মানে অনেক পুজো বাড়িতে দেওয়া হয়, অনেক পুজো বাড়িতে দেওয়া হয় না। আর এখানে কিন্তু প্রত্যেকটা পকোড়া নিরামিষ, যেখানে যা যা খাবার হয়েছে সবকিছুই কিন্তু নিরামিষ। আর কফিরও কিন্তু স্টল রয়েছে। আর দেখুন বন্ধুরা এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। আর বন্ধুরা চলুন এবার আমরা প্রতিমা দর্শন করব। আপনাদের তো মোটামুটি সব দেখিয়ে দিলাম। সো বন্ধুরা দেখুন কত সুন্দর সুসজ্জিত এখানে গেট করা হয়েছে ফুল দিয়ে। মা কালীকে আমরা এখন দর্শন করতে যাব। চলুন যাই, দর্শন করে আসি। আর এখানে সমস্ত ডেকোরেশন এবং খাওয়া দাওয়া কিন্তু গীতশ্রী ক্যাটারার করেছে। তো দেখুন বন্ধুরা এখানে মা কালীর আরতি হচ্ছে। আপনারাও সবাই কমেন্টে লিখে দিন জয় মা কালী, এবং অবশ্যই হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না। মা কালী এবং শিব ঠাকুর দুজনেরই কিন্তু পুজো হচ্ছে। দেখুন
মা কালী এবং শিব ঠাকুরের যে বিগ্রহটা দেখছেন, সেই মা কালীর কিন্তু বিগ্রহটা অপূর্ব সুন্দর হয়েছে এবং মা কালীর পিছনে যেই চূড়োটা তৈরি করা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর। দেখুন মা কালীকে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। তার সঙ্গে এমনি তো মা কালীর যে সাজ থাকে সেটা তো রয়েছে, তার সঙ্গে ফুলের মালা দিয়েও কিন্তু সাজানো হয়েছে। ইতিমধ্যে আরতি চলছে মা কালীর। আর মা কালীর জন্য কিন্তু বিভিন্ন ভোগের এখানে ব্যবস্থা করা রয়েছে। দেখুন দেখুন কত রকমের ভোগের ব্যবস্থা করা রয়েছে। আর বন্ধুরা এরপরেই কিন্তু পুষ্পাঞ্জলি হবে মা কালীর। দেখুন বন্ধুরা কত সুন্দর এখানে আরতি হচ্ছে। এরপর পুজোর পুষ্পাঞ্জলিও হবে। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, নমস্কার, জয় মা কালী।